নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, ছেলে আজকে বাজার থেকে 1 কিলো চিকেন নিয়ে এসেছে। এসে বলছে, মা আজকে আর চিকেনের ঝাল ঝোল এসব করো না, একটু অন্য কিছু করো। আমি বললাম, কি করব বল। ও বলল, আজকে তুমি তৈরি করো চিকেন কোরমা। আমি বললাম, বাহ, বেশ ভালো আইডিয়া তো, তাহলে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রেসিপি চিকেন কোরমা। তো দেখো, চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে আমি 1 কিলো চিকেনকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনগুলো দেখো একটু মাঝারি সাইজের করে, আমি বিশাল বড়ও কাটিনি বা একদম ছোট কাটিনি। একটু বড় বড় করে কাটলে কি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ঠিক আছে, এবারে চিকেনটাকে সাইডে রেখে এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোরমার জন্য কি কি উপকরণ নিয়েছি। এই দেখো, এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি। এই দেখো, এরকম ঝিরি করেই কিন্তু কোরমার জন্য কাটতে হবে, তাহলে গ্রেভিটা বেশ দানাদার হবে। আর দেখো, এইখানে আমি প্রায় 1.5 কড়ের মতন আদা আর 14-15টা রসুনের কোয়া একত্রে বেটে নিয়েছি। আর 9-10টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও। আর দেখো, কোরমার জন্য এখানে আমি 1 কিলো কোরমার জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। তোমরা যেরকম চিকেন নেবে মশলাগুলো বা দইটা সেরকমভাবে তোমরা কম বেশি করে নেবে। আর এই দইটাকে কি প্রসেসে ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, কোরমার যে একটা স্পেশাল গন্ধ আছে, তার জন্য কিন্তু আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করছি। আর পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে লাগে। তাছাড়া এই রেসিপিটায় একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তথাপি তোমরা যেরকম তেল খাবে ঠিক সেই মতো দিও। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। তবে কিরকম লাল করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন এরকম হালকা গোল্ডেন হবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দিয়ে চট করে পেঁয়াজটা তুলে ফেলতে হবে। কারণ কেন বলো তো, যদি অতিরিক্ত তোমরা লাল করে ফেলো, এটাকে প্লেটে ঢালা সত্ত্বেও এর কুকিং প্রসেসটা কিন্তু চলতে থাকে, তখন ডার্ক হয়ে যাবে। তখন ওই তোমাদের গ্রেভির কালারটাও কিন্তু একটু ডার্ক দেখাবে। বেরেস্তাগুলো প্লেটে নামিয়ে বেশ ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে একদম ঠান্ডা করে নেব। আচ্ছা, এইবারে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে কি করব বলো তো, তেল আর ঘিটাকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারো, তবে কোরমার মধ্যে একটু ঘি থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর গন্ধটাও দারুণ আসে। এবারে তেল আর ঘিটাকে একদম ঠান্ডা করে নেব। গরম তেলে কিন্তু রান্নাটা শুরু করা যাবে না। আচ্ছা, তেল আর ঘিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটা অফ করেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে দিচ্ছি 4-5টা এলাচ দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু ফ্যাটাবো না বা জলও ঝরাবো না, ঠিক যেমন থাকবে তেমনভাবে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। আমি একটু চিনি দিলাম, তোমাদের যদি চিনিতে আপত্তি থাকে তাহলে নাও দিতে পারো। আচ্ছা, এবারে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। দই আর মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব চিকেনটা। দিয়ে দিলাম চিকেন। এবারে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা ধরিয়ে দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে আমি কষে নেব। ধরো বেশিক্ষণ কষবো না, এই 10 থেকে 15 মিনিটের মতন কষে নিচ্ছি। আচ্ছা, চিকেনটা কষা হতে হতে এদিকে তোমাদের আমি দেখিয়ে দিই
কোরমার যে স্পেশাল ফ্লেভারটা, তার মশলাটা। আমি এই চামচের 2 চামচ গোটা জিরে নিলাম, 1 চামচ নিলাম গোলমরিচ, এবারে দিয়ে দিচ্ছি 5-6টা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ। 2টো মানে এলাচটা ভেঙে দানাগুলো নিয়ে নেব, খোসাটা ফেলে দেব। আর ছোট একটা দারচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফল। এটা কিন্তু অল্পই দিতে হবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। আমি 1 কিলো চিকেনের জন্য এইটুকু জায়ফল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জয়িত্রী। এবার এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখো, চিকেনটা 10 মিনিট কষে নেবার পর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আর দই থেকে অনেকটা জল বেরিয়েছে। এই রান্নায় কিন্তু একদম জল দেব না, ওই চিকেনের জলে আর টক দইয়ের জলেই কিন্তু রান্নাটা হবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মাঝখানে রেখে দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হবার জন্য। দেখো, মশলাটা আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখো, বেরেস্তাটাও একদম ঠান্ডা হয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নেব আর কি। আর তোমরা যদি হাত দিয়ে গুঁড়ো করতে পারো বেশ ভালো মতন, তাহলে হাত দিয়েও করতে পারো, কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখো, বেরেস্তাটা আমি ঠিক এরকম দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি, জাস্ট 2বার ঘুরিয়ে নিয়েছি। এই দানা দানা করেই কিন্তু গুঁড়োটা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এইদিকে চিকেনটাও 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। দেখো, 15 মিনিটে চিকেনটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কোরমার স্পেশাল মশলাটা। এখানে আমি প্রায় 2 চামচের মতন মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বেরেস্তা। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলেও চিকেন কোরমা তৈরি করে খেয়ে দেখো, অসম্ভব ভালো। রুটি, লুচি, পরোটা, নান যাই খাও না কেন, ফ্রাইড রাইস বা প্লেন ভাত, সবেতেই দারুণ অসম্ভব ভালো লাগে। এবার এই মশলাটা কিন্তু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে আবারও আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা চিকেনের মধ্যে ইভেনলি ছড়িয়ে যাবে। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, কত সুন্দর কালারটা এসেছে, দারুণ লোভনীয় হয়েছে না? এই দেখো, তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটা ঠিক এই রকম রাখবে, বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না, ঠিক এই রকম রাখবে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিকেনে খেতে খুব পছন্দ করি, তাই দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কেওড়ার জল। দারুণ একটা ফ্লেভার এসছে। এবারে কেওড়ার জলটা দিয়েও একটু মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।